নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাঁসের ডিমের রেসিপি নিয়ে এসেছি। আমি ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন দিয়ে সেদ্ধ করলে কি হয়, খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। দেখুন কত সুন্দর ছেড়ে আসছে। আর যেসব বন্ধুরা আমার এই হাঁসের ডিমের রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে আপনাদের সুন্দর একটি মতামত দিয়ে দেবেন। এখানে আমি হাঁসের ডিমগুলোতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এরপর ডিমগুলোকে আমি পিস করে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন যে আগে কেন নুন হলুদ মাখালাম, কারণ এরকম পিস করার পরে আর নুন হলুদ মাখানো যাবে না। আর নুন হলুদ লঙ্কা মাখালে ডিমটা যখন আমি ফ্রাই করব আর তখন এর সাথে নুন হলুদটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এতে ডিমগুলো খেতে ভালো লাগবে। সবগুলোই আমি পিস করে নিয়েছি। এরপর একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আন্দাজ মতো বেসন নিয়ে নিচ্ছি আর এই বেসনের মধ্যে আমি যে নুন হলুদ লঙ্কাটা প্লেটে ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব গাঢ় গাঢ়, যাতে ডিমের মধ্যে কোটটা ভালোভাবে হয়। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কুসুমটা একদম ভেতরে রয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 2টা টমেটো কুচি করেছি আর এখানে আমি মিক্সি ছোট বাটিতে আমি 4 চামচের মতন পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটাকে আমি একদম মিহি পেস্ট করে নেব আর এর মধ্যে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 5 কোয়া রসুনকে আমি কুচি কুচি করে নিয়েছি আর 2টা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি। এরপর কুচি করা রসুন আর লঙ্কাটা আমি তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যখন এ থেকে সুন্দর একটা ফ্লেভার উঠবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা কোড়া, 1 চামচ আদা কোড়া দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা বড় সাইজে 2খানা পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি। ছোট সাইজের পেঁয়াজ হলে 4খানা দিতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া অপেক্ষা। এরপর 2টা টমেটোকে আমি নিয়ে নিয়েছি। এখনকার টমেটোগুলো খুব টক টক হচ্ছে, তাই আমি ধুয়ে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি, ভেতরে রসটা ফেলে দিয়ে তারপর নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব।
একদম টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত তাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু ভেজেও নিচ্ছি। তারপর আমি যে পোস্তটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। পোস্ত কিন্তু এখনও আমি দিইনি, আরও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তারপর এই ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না, কড়ার হাতা ধরে নাড়িয়ে দিতে হবে। আর এখন 1-2 মিনিট ফুটে গেলে তারপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা এভাবে দিয়ে দিলে ভালো হয়, কারণ এখন আর খুন্তি দেওয়া যাবে না। আর পোস্তটা দিয়েও আর খুব বেশি ফোটানো চলবে না, তাহলে পোস্তটা ছিটা ছিটা হয়ে যাবে। পোস্তটা খুব ভালো করে মাখানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এভাবে নেড়ে আমি পোস্তটা খুব ভালো করে মিশিয়ে দেব। ডিমের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।